এই জন্য আমাকে ঢুকতে বারণ করছিলে? অন্তর আছে বলে? বৌদি, আমি দাদাকে জানিয়েছি সবকিছু। আজকের পর্বে একদিকে মানুষের অসহায়তা, অন্যদিকে গোপন সম্পর্ক আর না বলা পরিচয়, সব মিলিয়ে গল্প আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় রাস্তায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। রাস্তার লোকজন মৌলির গাড়ি থামিয়ে অনুরোধ করে, এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত ব্যক্তিকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কিন্তু মৌলি স্পষ্ট জানিয়ে দেয় তার সময় নেই, সে কাউকে হাসপাতালে নিয়ে যেতে পারবে না। এই কথা বলেই সে গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে অনিরুদ্ধ ও বাণী দ্রুত আর্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর প্রেস ও মিডিয়ার লোকজন মৌলির কাছে প্রশ্ন তোলে, রাস্তায় দুর্ঘটনার শিকার মানুষকে সাহায্য না করা যে বড় অপরাধ, সেটা কি তিনি জানেন না? পরিস্থিতির চাপে পড়ে মৌলি নয়নতারা রায়ের সঙ্গে হাসপাতালে আসে এবং বলে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে সে সরি বলতে চায়, দেখা করতে চায়। ঠিক তখনই নুকুল তাদের পথ আটকে দেয়। মৌলি বিরক্ত হয়ে বলে, হু দ্য হেল আর ইউ? নুকুল শান্ত গলায় উত্তর দেয়, আমি আর্যর বাবা। এই পরিচয় শুনে নয়নতারা রায় ভয়ঙ্করভাবে চমকে ওঠে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর মৌলি রাগে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। এরপর নুকুল নয়নতারা রায়কে প্রশ্ন করে, মৌলি বারবার জানতে চেয়েছিল সে কে, তবু কেন তার পরিচয় বলা হলো না? কেন বলা হলো না যে আর্য তার ছেলে? এই কথোপকথন শুনে বাণী মনে মনে অবাক হয়, নুকুল কাকার ছেলে আর্য আর মিস্টার চ্যাটার্জির বোন অন্তরা একে অপরকে ভালোবাসে, তাহলে সবকিছু কি আরও জটিল হয়ে যাচ্ছে? পরের দৃশ্যে দেখা যায় আর্যর কেবিনের সামনে বাণী দাঁড়িয়ে আছে। এমন সময় অন্তরা কান্না করতে করতে এসে বলে, বৌদি, আর্য এখন কেমন আছে? ভিডিওটা দেখে আমি ছুটে এসেছি। দাদা যেভাবে আর্যকে হাসপাতালে এনেছে তার জন্য আমি কৃতজ্ঞ। বাণী অন্তরাকে কেবিনে নিয়ে যায়। আর্যকে দেখে অন্তরা কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে বাণী মনে মনে ভয় পায়, যদি এখন তাপস মেসোমশাই, নুকুল কাকা বা নয়নতারা মাসি এসে পড়ে তাহলে সব গোপন কথা প্রকাশ হয়ে যাবে। অন্যদিকে নয়নতারা নুকুলকে শান্ত করার চেষ্টা করে বলে, মৌলি জানত না যে আর্য তার ছেলে, জানলে সে নিশ্চয়ই এড়িয়ে যেত না। তাছাড়া নুকুলের থাকার জন্য সে আউটহাউসের ব্যবস্থা করেছিল, কিন্তু শিবনাথ রায়ের জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। নুকুল বলে, এখন এসব কথা বলে লাভ নেই, তার একটাই চিন্তা তার ছেলে, কিন্তু মৌলি কিভাবে ওকে এড়িয়ে গেল সেটাই সে বুঝতে পারছে না। এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে তাপস। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, আর্য যে নয়নতারা মাসির নাতি আর অন্তরা যে তাকে ভালোবাসে, এই সম্পর্ক সে কখনো মেনে নেবে না। এই সম্পর্ক মেনে নিলে তার নিজের সব গোপন সম্পর্ক প্রকাশ্যে চলে আসবে, আর সেটা সে কোনোভাবেই হতে দেবে না। পরের দৃশ্যে কাবেরী অন্তরাকে কড়া ভাষায় বলে সে যেন আর্যকে ভুলে যায়। অন্তরার বাবা এই সম্পর্ক কখনো মেনে নেবে না। অন্তরাকে তাকেই বিয়ে করতে হবে যাকে তারা পছন্দ করবে। কান্নায় ভেঙে পড়ে অন্তরা বলে, আর্য খুব ভালো ছেলে, সৎ, এখন চাকরি না থাকলেও সে চেষ্টা করছে, সে আর্য ছাড়া কাউকে বিয়ে করবে না। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এরপর কাবেরী তাপসকে ফোন করে সব কথা জানাতে যায়, কিন্তু ভুলবশত সাথীর গলা শুনে ফোন কেটে দেয়। তখনই সে বুঝতে পারে তাপস ফোনটা ধরেছিল। অন্যদিকে অনিরুদ্ধ বাণীকে জিজ্ঞেস করে ব্যাংকের তপদিদিকে সে চেনে কিনা, যিনি প্রায়ই তার বাবাকে ফোন করে ধমক দেন। অনিরুদ্ধ জানায় সে অনলাইন ব্যাংকিং করে, কাউকে চেনে না। এরপর সাথী একটি লকেট শহর চেন অনিরুদ্ধকে দেয়। সে বলে জামাকাপড় ধোয়ার সময় এটা পাওয়া গেছে। অনিরুদ্ধ অবাক হয়ে জানায় ছোটবেলায় পাড়িতে ডুবে গেলে যে মানুষটা তাকে বাঁচিয়েছিল এটা তার লকেট। শেষ দিকে দেখা যায় বাণী সাথীর চুল আঁচড়ে দেয়। তানিয়াকে বলে আগামীকাল তার বাবার জন্মদিন, ছোটবেলায় সবাই মিলে কেক কাটত, কত আনন্দ হতো। তানিয়া প্রস্তাব দেয় বাবাকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়। সাথী বলে সবাই মিলে বাবার জন্মদিনে মন্দিরে পুজো দিতে গেলে ভালো হয়। আগামী পর্বে মন্দিরে পুজো দিতে গিয়ে সন্ন্যাসীর ছদ্মবেশে থাকা ব্যক্তি হঠাৎ বিদ্যুৎ, শ্যামলী ও কুয়াশাকে চিনে ফেলে। মুখের কাপড় সরিয়ে ছদ্মবেশ খুলে দিয়ে বলে, এই দেখো বিদ্যুৎ। এরপর কি ভয়ঙ্কর সত্য সামনে আসবে, চোখ রাখুন ও মোর দরদিয়ার আগামী পর্বে।